नमस्कार। आज आमी चले एलाम हठात् कालीघाट भ्रमणेर द्वितीय पर्व निये। प्रथम पर्वते आमी बोलेछिलाम जे आमरा सिद्धिविनायक मन्दिरे जाबो, किन्तु स्काईओयाके ओठार पर देखछि झमझमिये बृष्टि नेमे गेल। कि करब बुझते पारछि ना, बाड़ी चले जाबो ना सिद्धिविनायक मन्दिरे जाबो। ওয়েদার এতটাই খারাপ হয়ে আছে। বাবা এর মধ্যে ঠিক করেই ফেলেছে যে আজকে আর সিদ্ধিবিনায়ক মন্দিরে যাবে না, অন্য কোনো দিন যাবে। আমাকেও বারবার জিজ্ঞেস করছে কি করবি, আমিও কোনো রকম মত দিতে পারছি না, কারণ ওয়েদার এতটাই খারাপ হয়ে আছে কিছু বলতেই পারছি না। অবশেষে আমরা এখন আছি এমজি রোডে, আমরা যাচ্ছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। আমাদের সাথে দারুণ একটা কাণ্ড হয়ে গেছে। কালীঘাট থেকে বাবা মেট্রো টিকিট কাটতে গিয়েছিল শিয়ালদা পর্যন্ত। কাউন্টার থেকে শিয়ালদার টিকিটের বদলে এমজি রোডের টিকিট দিয়ে দিয়েছে ভুল করে, এবং তারপর বলছে এমজি রোড চলে যান, সেখান থেকে বাস পেয়ে যাবেন শিয়ালদার। তো আমরা যথারীতি এমজি রোডে নেমেছি এবং মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে দেখি আকাশ একদম পরিষ্কার, বৃষ্টি নেই, একটা বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। তো তখন আমরা ঠিক করলাম যে তাহলে সিদ্ধিবিনায়ক মন্দিরেই যাওয়া যাক। গণেশজি নিশ্চয়ই আমাদেরকে টানছেন, গণেশজি না টানলে এরকম ঘটনা হওয়া সম্ভব নয় যে শিয়ালদার টিকিট বলা হয়েছে এমজি রোডের টিকিট দিয়ে দিয়েছে। মানে গণেশজি টেনেছেন বলেই আমরা এখানে আজকে আসতে পেরেছি, না হলে ওয়েদারের যা অবস্থা হয়েছিল আমরা তো বাড়ি চলে যাব ভেবেছিলাম। বাড়ি যাব বলেই তো শিয়ালদার টিকিট কাটতে গিয়েছিল বাবা, কিন্তু সেখানে উল্টোটা হয়ে গেল। মানে গণেশজি যে কিভাবে আমাদেরকে টেনে নিয়ে এলো, এই ঘটনাটা আমরা আজীবন মনে রাখবো, কোনোদিনও ভুলতে পারবো না এই ঘটনাটা। আমার মনে যে কতটা আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমি 2 দিন আগেই ইউটিউবে এই মন্দিরটা দেখেছিলাম। একদিন হঠাৎ সার্চ করলাম যে সামনেই গণেশ চতুর্থী আসছে, আমাদের এখানে আশেপাশে কি কোনো গণেশ মন্দির নেই। সার্চ করাতে এই মন্দিরটা পেয়ে গেলাম। তো আমার ইচ্ছা ছিল যে কোনো না কোনো একদিন এই মন্দিরে আসবো, কিন্তু এত তাড়াতাড়ি যে এই সুযোগটা আসবে আমি ভাবতে পারিনি। আজ সকালে যখন কালীঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি তখন মনে মনে ভেবে রেখেছিলাম তাহলে কালীঘাট ঘুরে এই মন্দিরে যাব, কিন্তু ওয়েদার এতটা খারাপ হয়ে গিয়েছিল যে বাড়ি চলে যাবো ভেবেছিলাম। সেক্ষেত্রে আমাদের সাথে ওরকম একটা ঘটনা ঘটে যাবে এটা আমাদের ধারণাতে ছিল না। তো যাই হোক, গণেশজি টেনেছেন বলেই তার কাছে আসতে পেরেছি আমরা। অবশেষে সিদ্ধিবিনায়কজিকে দর্শন করতে পারলাম, আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এই মন্দিরটি রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একদম কাছেই, এবং এই মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এমজি রোড। এমজি রোড মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে 5 থেকে 7 মিনিট হাঁটলেই এই মন্দিরে আসা যাবে। কলেজ স্ট্রিটের কাছের রাস্তা ধরে হাঁটলেও এই মন্দিরে পৌঁছানো যাবে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। মার্বেল প্যালেসের কাছেই প্রায় 200 বছরের পুরনো প্যালেসে অবস্থান করছেন সিদ্ধিবিনায়কজি। এই মন্দিরটি কিন্তু বুধবার সারাদিন খোলা থাকে, কারণ বুধবার হলো গণেশজির বার, তাই বুধবারে এই মন্দিরে আসলে সারাদিন খোলা পাবেন। সিদ্ধিবিনায়কজির একদম সরাসরি বসে রয়েছেন আমার প্রিয় বজরংবলী। চলুন তাকেও একটু দর্শন করে আসি আর আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। এই মন্দিরে কিন্তু ফটোগ্রাফি করা বা ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি নেই। এখানে 3 বেলা বিনামূল্যে সকল ভক্তদের সিদ্ধিবিনায়কজির ভোগ প্রসাদ দেওয়া হয়। পাশেই ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। চলুন আমরাও একটু ভোগ প্রসাদ নিয়ে আসি। আমি দিচ্ছি। খিচুড়িটার মধ্যে সবজি এবং ছোলা ভর্তি, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে খিচুড়িটার থেকে। কখন যে খাবো, ভেতরে বসে খাওয়া অ্যালাউ নেই, বাইরে গিয়ে খেতে হবে। এখন আমরা 3 জন একটু ভেতরে বসে রয়েছি, একটু পরে বাইরে যাব, তারপর খাবো। প্রসাদটি খাবো বলে বাইরে বেরোচ্ছিলাম, বাইরে বেরোনোর পথে এই দুজনের সাথে দেখা হয়ে গেল। এই দুজন বন্ধু মিলেই এই প্যালেসটি তৈরি করেছিলেন এবং তারা তাদের ব্যবসায় সফলতা অর্জন করার পর এই প্যালেসটিতে সিদ্ধিবিনায়কজির মূর্তি প্রতিষ্ঠা করেন।
সিদ্ধিবিনায়কজির কাছে পুজো দেওয়ার জন্য এখানে আপনারা ডালাও কিনতে পেয়ে যাবেন। 101 টাকা থেকে ডালার দাম শুরু। নারকেল, লাড্ডু, মোদক, ওড়না, ফুল ইত্যাদি থাকছে ডালার মধ্যে। 101 টাকা থেকে 1001 টাকা পর্যন্ত। আমরা বাইরে বসে খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম, তখন দেখি বাইরে বৈকালী প্রসাদ এসে হাজির। সিদ্ধিবিনায়কজিকে এটি বৈকাল বেলায় নিবেদন করা হয়েছিল। হালুয়া, পুরি এবং সবজি। সেই প্রসাদটি এখন সকলের মধ্যে বিতরণ করা হবে। এখন আমরা বাসে আছি। ট্রেনের সময় হয়ে যাচ্ছে করে তাড়াহুড়ো করে বাসে ওঠা হলো। সেই সময় আর ভিডিও করা হয়নি, একবারে বাসে উঠেই ভিডিওটা শুরু করলাম। এখন যাচ্ছি শিয়ালদহ। শিয়ালদহ প্ল্যাটফর্মে এসেই আমরা ট্রেন পেয়ে গিয়েছি। প্রথমে কৃষ্ণনগর লোকালে উঠেছিলাম, সেখানে জানলার ধারে জায়গা পাইনি বলে বাবা বলল পাশেই শান্তিপুর লোকাল দাঁড়িয়ে আছে, সেখানে চল। তো এখন শান্তিপুর লোকালে উঠেছি, জানলার ধারেও জায়গা পেয়ে গিয়েছি। ট্রেনটা ছাড়তে কিছুটা দেরি আছে। বাড়ি পৌঁছিয়েই মা আগে ভাত এবং আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিল। আমরা ফ্রেশ হয়ে এসে দেখি মায়ের ভাত রান্না কমপ্লিট। এখন খেতে বসছি। এই যে ভাত, আলু সেদ্ধ, ঘি, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। কোথাও থেকে ঘুরে এসে এই আলু সেদ্ধ ঘি ভাত খাওয়ার মজাটাই আলাদা। তো চলুন, ভিডিওটা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।